Hey, most greetings, guys. Hope you're doing great and amazing and living your life to the fullest and enjoying every moment of your fucking existence on this fucking planet called Earth. And this fucking society is fucking you hell, and your fucking government is doing your poledanja a lot. এই সরকারি গণতান্ত্রিক সিস্টেমে এই বালের দেশে বালের সমাজে বালের পৃথিবীতে আশা করি তোমার বালের জীবন প্রচন্ড ভালো চলছে। সরকার গণতন্ত্র মানে সেখানে বিরোধিতা আছে, সরকার পক্ষ, সরকার একা নয়, আছে তার বিরোধী পক্ষ। আজকে এই যে লাঠি পিটিয়ে রক্তাক্ত করে কেলাকেলি করে তোমার সরকার যখন বলছে যে তোমরা নাটক করছো, সরকার একাধিক মুখপত্র মেয়র ফেয়র লেভেলের জনগণ মুখপত্র এবং মেয়র, তখন বোঝা যাচ্ছে যে এটা একটা বালের সরকার, কোনো সরকার না। সুতরাং বালের সরকার হলে তুমি তার বিরোধিতা করবে, বিরোধিতা করা তোমার অধিকার, কর্তব্য, ডিউটি অ্যাজ এ নাগরিক। কিন্তু তুমি কত বড় বোকাচোদা, তুমি বিরোধিতা করতে পারছো না। তুমি বাড়া বিরোধিতা করতেই শেখোনি, তুমি মেনে নিতে শিখেছ সরকার ফাটাফাটি ব্যাপার। এইসব পদাধিকারী ব্যক্তি ভিআইপি, তারা রাজা মন্ত্রী লেভেল, আর তুমি তো বাল। আজকে তুমি গণতন্ত্রে নেই, তুমি গণতান্ত্রিকভাবে নিজেকে অপারেট করতে অপারগ। তাই জন্যে শুয়োরের বাচ্চারা তোমার ঘাড়ে চড়ে বসে তোমাকে লাথাচ্ছে এবং তুমি সেই লাথি খাচ্ছ। তুমি সকল শুয়োরের বাচ্চা বোকাচোদা খানকি ছেলে বাঞ্চোদ গান্ডু এদের ডিসিশনকে মনে করছো তোমার ভালোর জন্য নেওয়া হচ্ছে। আজকে কত বড় আকাট হলে তুমি একটা সরকার যখন দেখছো থরলি করাপ্ট, মুখ্যমন্ত্রী থরলি বাল বকছে, তার সভা পরিষদগণ মন্ত্রী শান্তি থরলি বাল বকছে, শিক্ষামন্ত্রী জেলে চলে যাচ্ছে, যে সিস্টেমে শিক্ষা ব্যবস্থায় সে টপে বসে, সে মুখ্যমন্ত্রীর ডান হাত বাঁ হাত হয়ে একটা প্রচণ্ড দায়িত্বশীল পোস্টে বসে সে একটা প্রচণ্ড হিউজ করাপশন করে জেলে গিয়ে বসে আছে। তুমি তারপরে পরবর্তী শিক্ষামন্ত্রীর সাথে মিটিং চেয়ে রাস্তায় বসে জলে ঝড়ে ভিজে আবার রবীন্দ্রনাথ সেই আঁতলামো করছো। কবে বালের দিদি বলেছে চপ বেচো, তোমরা এখন চপ ফপ নিয়ে প্রতিবাদ করছো তারই সেই কথার ন্যারেটিভকে জ্যান্ত করে। Why you the fuckers giving these fuckers that much importance? অভয়াকাণ্ডের মতন একটা নৃশংস কাণ্ড হয়ে যাওয়ার পরে গলা খুলে যারা বলতে পারে না যে এই সরকারের পতন চাই, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রবলভাবে চাই, রাস্তায় রাস্তায় বসে মেয়েরা রাস্তা দখল করো, ছেলেরা ন্যাকাচোদামি করো, কেলাচোদামি করে গান গেয়ে বাড়ি ফেরো, যারা করে যায় তারা আর কি করবে বলো? তবে কুণালবাবু আর মেয়রবাবুকে বলি যে ক্যামেরা, লাইট, অ্যাঙ্গেল এগুলো আপনাদের ওপর তো সারাক্ষণ ধরে পড়ে, তাই সেটা নিয়ে আপনারা কিন্তু অনেক ভালো নাটক করতে পারেন। নাটকটা তো আপনারাই করেন। হ্যাঁ, শিক্ষকরা তো মাত্র একদিনের নাটক করছে, আপনাদের ভাষায় নাটক, আপনাদের ভাষায় তো চাকরি হারিয়ে রাস্তায় বসে চাকরি চাওয়াটা নাটক, আর নাকি করাপশান করে লোকের চাকরি খেয়ে নেওয়াটা নাটক, করাপশান করে ভুলভাল কাণ্ড করে তাদের চাকরি নষ্ট করা, ফিউচার নষ্ট করাটা নাটক। কোনটা বড় নাটক বাড়া? সব বাংলাদের বলছি যে কোনটা বড় নাটক বাড়া? সব বোকাচোদাদের বলছি, আরে কোনটা বড় নাটক বোকাচোদা? নাটকটা কে করছে? ফাক ম্যান, ক্যালাস, ইউ পিপল আর ক্যালাস। শুধু ক্যালাস নয়, এই যে হিউজ অ্যাডামেন্ট পিপল, এই যে হিউজ ঔদ্ধত্য, পদে একটা সরকারি চেয়ার লাগিয়ে ডেন্ড্রাইট না ফেভিকল না ভোট ক্ষমতা না করাপশান কি আঠা দিয়ে লাগিয়েছো বাবা, নাকি নিজে বীর্যপাত করে না নিজের গু লাগিয়ে সেখানে লাগিয়েছো তোমার আসনটা তোমার পদে ভাড়া বোকাচোদা গণ। তারপর তোমাদের ঔদ্ধত্য তো কই দেখে ভাই, তোমারে ইয়ে ঘামান্ড কই দেখে? এই ঘামান্ড কিছু পিপলের গুন্ডামিকে যদি সরকার বলা হয়, shame on you, government
and shame on you citizens. তোমরা আজকে সরকার কি ভুলে গেছো? আমরা আজকে সরকার কি ভুলে গেছি? সরকারের বেসিক ডেফিনিশন কি আমরা এটাই ভুলে গেছি। আমরা যাকে তাকে মাথায় বসিয়ে সরকার বলে ফেলছি। আমরা যাকে তাকে মাথায় বসিয়ে বলছি দে আর গভর্নমেন্ট, দে আর মিনিস্টার, দে আর সিএম। Not a single thing they are doing which is for the benefit of mass. মাসকে তারা হত্যা করছে, হাসপাতালে ফেলে মারা, খুন ধর্ষণ করছে নাগরিককে, তরুণ প্রজন্মকে। ইউ কল দেম গভর্নমেন্ট? সম্পূর্ণ গভর্নমেন্টের ইচ্ছায়, গভর্নমেন্টের নেক্সাস তৈরিতে এতগুলো মানুষ চাকরিহারা হয়ে গেছে, তাদের এক্সিস্টেন্স বিপন্ন, তাদের বেসিক মিনিমাম রাইট নেই, তাদের মিনিমাম বেঁচে থাকার অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর তার প্রতিবাদ যখন লোকে করছে বাধ্য হয়ে, মাইন্ড ইউ গাইজ, একটা জিনিস, কেউ শখ করে রাস্তায় বসে থাকে না ঘর ছেড়ে, বুঝেছো? কেউ শখ করে, যারা হোমলেস তারাও শখ করে রাস্তায় বসে নেই, ভিখারি নাটক করছে, হোমলেস নাটক করছে। তোমার যদি মনে হয় তুমি একটা অপকাণ্ড বলা, ফুল অপকাণ্ড, ক্যামেরা লাইট দেখে ক্যামেরা পজিশন দিচ্ছে, এসব তো বাল বকছো বলা তোমরা। ক্যামেরা লুক দিচ্ছে, ক্যামেরা দেখে এসে শুয়ে গেল, ফাজলাম হচ্ছে এটা। তুমি ক্যামেরা দেখে বাল বকো বলে সবাই ক্যামেরা দেখে বালপনা করছে? তোমাকে তো দেখি বলা সকাল বিকেল ক্যামেরা দেখে বাল বকছো, যার কোনো লজিক নেই, যার কোনো বেস নেই, সেন্সলেস কাণ্ড এসব বলে কোর্টের এগেইনস্টে লোক খেপাচ্ছ জনগণ নিয়ে। এই যে কুণাল বাবু, is it a normal behavior from your side? Are you the spokesman of a ruling party, of a government, or something? Fuck! Are you responsible? Are you mindful? Are you sensible person at all? I find a huge nonsense in you, a huge worthless person in you, a huge heartless person in you, যে সারাক্ষণ মিথ্যে বলে যায়, মিথ্যে বলে যায় আর মিথ্যে বলে যায়। এই মিথ্যে বলা, এই বাল বকা, এই কালচার সিএম চালিয়ে দিয়েছেন, আর সবাই তার পারিষদগণ তাতে খেপে উঠেছে। শুধু গুন্ডামি নয়, এই গুলবাজি, এই অহংকারী অধ্যত্তময় গুলবাজি, এই সারাক্ষণ মিথ্যে চালিয়ে যাওয়া, এটা কি সরকারের কালচার? Is it a culture of a government people, of a ruling party people? Then I must say fuck the government and fuck these rulers. Fuck man, fuck you all. You are completely hopeless. And you are making this Bangla a hopeless scenario. গণতন্ত্রে আমার প্রতিবাদ করার অধিকার থেকে বলছি, ওঠালে ওঠা। আজ আর ভয় পাইনি, দাদুর মতো বলতে হয় আমি এখন রবীন্দ্রনাথ সেজে প্রতিবাদ করছি। জেল দেখাচ্ছে বাড়া, কিসের জেল? তোরা সালা যা জিনিস, তোদের সিস্টেম যা জিনিস, তোদের জেল হাস্যকর হয়ে গেছে, রিডিকুলাস হয়ে গেছে। পুলিশ রিডিকুলাস, nobody takes your police serious. যে পুলিশ শান্তিপূর্ণ অবস্থানে এসে লাঠি চালিয়ে রক্তাক্ত করে চোখ খারাপ করে দেয়, মেরে হসপিটালাইজ করে দেয় মানুষকে, সেটা কিসের প্রশাসন ভাই? কিসের পুলিশ? They are goons. They are fucking goons. এই যে havoc, violence, attacking anyone from authority, এই হিংসা, এই attacking anyone from authority's side, এটা কি? এটা আমরা দেখে যাব কদিন, কতদিন, হাউ মাস? দিদি শুনতে পাচ্ছেন? দিদি শুনতে পাচ্ছেন না এসব? দিদি মন্দির বানাচ্ছেন, নিম কাঠ চুরি করে শুনছি। দিদিকে কেউ সৎ পথে আনা নিম কাঠ দিয়ে দিদি বলবেন রিজেক্টেড,
চুরি করে নিয়ে এসো, আমার ছেলেরা চুরি করতে পারে। আমরা চাকরি চুরি করি, খুন ধর্ষণ করে মৃতদেহ চুরি করে দাহ করে দিই, আমরা চুরি করে মন্দির সব চুরি করি, কলা গচু গরু পাচার করি, এসব করি। তো point is, guys, you should be fucking ashamed to call these people your government, to call these people your leader or minister or mayor or anything hell, anything fuck you call them. You are calling them, that's why they are trolling you. You are calling them something, you are believing in them. Ignore the fuckers. তাদের ন্যারেটিভে ফেসো না। This approach has no merit. আন্দোলনে এসব গাঁড়প্যাঁচি নেকাচোদামি করে কোনো লাভ নেই। ডিরেক্ট সরকার ফেলে দাও, গণস্বাক্ষর নিয়ে, কনসেন্ট নিয়ে, দরকার হলে রাষ্ট্রপতি শাসন করে দাও, সরকার ফেলে দাও। এই বালের সরকার বোঝা গেছে এর কোনোই দরকার। যে সরকার তোমাকে উপদ্রুত করে, তোমার জীবন নষ্ট করে, তোমার চাকরি ছিনিয়ে নেয়, খুন ধর্ষণ করে, দাঙ্গা বাঁধায়, হুজ্জুতি পাকিয়ে তোলে এবং তারপরে খুব ইরেসপন্সিবলি বাল বকে যায়, খুব ইরেসপন্সিবলি উল্টে তোমাকে দোষ দেয়, তার বর্ষিয়ান নেতা থেকে শুরু করে চুনোপুটি ছুচুন্দর পর্যন্ত যখন তোমাকে অ্যাটাক করে, বিদ্ধ করে, দোষ দেয়, তোমার বেদনা বোঝা দূরের কথা, তোমার রাইট বোঝা দূরের কথা, তোমাকে হীন করে, তোমাকে অ্যাটাক করে, ভেরি ক্লিয়ারলি অ্যাটাক করে, তোমার ন্যায্য দাবির আন্দোলনকে যখন তারা নাটক বলে, তোমাকে গুন্ডা পুলিশ দিয়ে ঠেঙিয়ে রক্তাক্ত করে একটা ভায়োলেন্সের নাটক করে যখন তারা বলে যে তুমি ক্যামেরা দেখে নাটক করছো, তারপরেও তুমি যদি তাদের সরকার বলে মনে করো, সেখানকার মুখ্যমন্ত্রী সেই সরকারের তোমার সাথে কথা বলে গুল মেরে তোমার সমস্যার সমাধান করবে, নাকি তোমাকে ঘুষ দেবে, ওই কাকে 20,000 টাকা দিয়েছি বলে তোমাকে দেবে, এইসব লোভ যদি তোমার থেকে থাকে, ইউ আর ফাকিং মিসলেড গাইস, ইউ আর ফাকিং মিসলেড। এই সরকার থেকে, এই মুখ্যমন্ত্রী থেকে, এই শিক্ষামন্ত্রী থেকে, এই মেয়র থেকে, এই মুখপাত্র থেকে তোমার যদি কোনো আশা থেকে থাকে, কোনো র্যাশনাল আশা, তাহলে তুমি একটা মূর্খ, খাঁটি মূর্খ। সে তুমি ঘরে বসে টিভি দেখো, ওয়াশরুমে গিয়ে হাত মারো, আর বিকাশ ভবনের সামনে বসে চেঁচিয়ে বিক্ষোভ প্রদর্শন করো, আন্দোলন করো, যাই করো। ইফ ইউ আর এক্সপেক্টিং দিস গভর্নমেন্ট, দিস পিপল, দিস ননসেন্স পিপল, দিস ফাকিং হার্টলেস morons to do anything sensible, I repeat, to do anything, these fuckers, to do anything positive for you, if you believe, if you expect, you are fucking misled. তুমি ফেসে গেছো। যেখানে গণতন্ত্র নেই সেখানে গণতন্ত্র আশা করছো, যেখানে মুখ্যমন্ত্রী নেই সেখানে মুখ্যমন্ত্রীর রোল আশা করছো, যেখানে শিক্ষামন্ত্রী নেই আছে শুধু গুন্ডা, আছে শুধু মিথ্যেবাদী, আছে শুধু চোর, আছে শুধু তোমাকে গুলিয়ে দিয়ে তোমার পদে কাঠি করে উপদ্রুত করবার একটা ষড়যন্ত্র। তুমি এই ষড়যন্ত্রটায় ফেসে গেছো বন্ধু। আজকে তুমি যেই হও, তুমি বাংলার মানুষ, নাগরিক, চাকরি হারা, ক্ষুদ্র বাড়া অথবা শিক্ষক, whoever you are, আজকে আমরা ফেসে গেছি। আজকে আমাদের অপরাধ কি? চাকরি হারা যখন জিজ্ঞেস করছেন যে আমরা কি অপরাধ করেছি, আমরা তো শান্ত মনে পরীক্ষা দিয়ে, শান্ত মনে শিক্ষক হয়ে, শান্ত মনে জীবিকা নির্বাহ করছিলাম, জীবন কাটাচ্ছিলাম। কিন্তু কেসটা হচ্ছে
তুমি বোকাচোদামি করেছো, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহনাগরিকেরা বোকাচোদামি করেছে, তারা একদল অপরচুনিস্ট গুন্ডাকে সরকারের আসনে বসিয়ে দিয়েছে, তুমি তাদের সহনাগরিক হয়ে অপরাধ করেছো। তুমি তাদের সাথে এক সময় পৃথিবীতে এসে অপরাধ করেছো, যেখানে যে মানুষরা হিউজ নাম্বার পিপল তারা গুন্ডা, অপরচুনিস্ট, লোভী, বিবেকহীন, হৃদয়হীন, মিথ্যেবাদীর সাথে সরকার এবং মন্ত্রীদের চরিত্রের পার্থক্য বুঝতে পারেনি, না বুঝেই তারা ভোট দিয়ে এখনো তাদের কেউ পদলেহন, কেউ পদলেহন, কেউ ক্ষমতালেহন করে যাচ্ছে। আজকে আমার ভালো হচ্ছে ভেবে। আজ বিশাল সংখ্যক নাগরিক ঘরে বসে ছিঁড়ছে মারা, যারা টিভি দেখছে বলছে এই যে শিক্ষকদের কেলাচ্ছে, এই যে অভয়া খুনধর্ষণ হয়ে গেল, তারা মোমেন্টারি মাথায় রাখছে কি রাখছে না, গা এড়িয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ করছে না, কোনো গণপ্রতিবাদ, গণ ঐক্য নেই, প্রতিবাদের ফুস করিয়া উঠিয়া ভুস করিয়া নিভিয়া যায় যাদের ইমোশন, they all are fucking with this government. They all are fucking responsible for snatching your job, for raping and killing Abhaya, for the violence in Murshidabad and all the others fucking hell things. এখনো তোমাদের যাদের মনে হচ্ছে যে পার্থ গোলমেলে ছিল ব্রাত্য বেটার বা দিদি গোলমেলে ভাইপো বেটার, বা দিদি সন্দেহের ঊর্ধ্বে বা নিম্নে ঠিক বুঝতে পারছো না, ইউ অল আর ফাকিং মিসলেড। অথবা তোমাদের ক্যারেক্টারটা ওরকম, তোমরা নিজেরাই অপরচুনিস্ট, তোমরা নিজেরা ক্ষমতায় গেলে এই অপরচুনিজমই প্রদর্শন করবে, তোমরা ক্ষমতার নামে এই অপরচুনিজম, এই চক্ষু চর্মহীন লজ্জাহীন অপরচুনিজম, একে তোমরা সরকারি ব্যবস্থা, গণতন্ত্র এসব বলে জানো। তোমাদের বেসিক ডেফিনিশন জানা নেই, নাগরিকের অধিকার, গণতন্ত্র কি, মুখ্যমন্ত্রী সরকারের দায়িত্ব কি এবং কি নয়, এবং কি বস্তু থেকে কি বস্তু হচ্ছে। যারা তোমরা মনে করো অভয়ার খুন ধর্ষণের জন্য সঞ্জয় রায় একা দায়ী, যারা তোমরা মনে করো পার্থ একা হারামিচোদা গিরিয়ার গা পেঁয়াজি করছিল, বাকি সব ধোয়া তুলসী পাতা, যারা তোমরা মনে করো এরা আলবাল যে বকছে তার মধ্যে কিছু মাত্রায় সত্যতা আছে যদি বলে মনে করো, guys, you all are fucking misled and you all are fucking hopeless. And that's how your government is hopeless. And that's why your future is fucking hopeless. এখন দেখা যাচ্ছে কি যুদ্ধ শান্তি নিয়ে হোক, কি যা কিছু টপিক নিয়ে হোক, কেউ কিছু বললে তাকে অ্যাটাক করাটা ফ্যাশন, কেউ কিছু বললে তাকে অপোজ করাটা ফ্যাশন, কেউ কিছু বললে তাকে তুমি এই পলিটিক্যাল দলের বলে অপোজ করে শুইয়ে দেওয়া, মাকে চুরি বলে দেওয়াটা ফ্যাশন। এবার এই যদি তোমাদের সেন্স অফ লজিক, সেন্স অফ ইউনিটি, সেন্স অফ কানেকশন অ্যান্ড রিলেশন বিটুইন সিটিজেন্স অ্যামং সিটিজেন্স হয়, you don't have unity. As you don't have unity, you will suffer. As we don't have unity, we will suffer. We will suffer badly. And we are suffering, no doubt in that. In that, we are suffering. আজকে যারা বিকাশ ভবনের সামনে লাঠি খেয়েছে, লাঠি খেয়ে রক্তপাত হচ্ছে, ওই রক্ত কি তোমার রক্ত নয়? একটু কাব্যিক শোনাচ্ছে, কিন্তু বাড়া ওই রক্ত কি তোমার আমার রক্ত নয়?
এর আগে পুলিশ যখন লাথি মারছে শিক্ষকদের দেখে তুমি কি করেছো, ছিঁড়েছো, ওই যে লাথি মারছে, ওই যে লাথি মারছে। তুমি আমার একটা সোসাইটিতে, আমার একটা সমাজে, আমার একটা দেশে, আমার একটা গণতান্ত্রিক কাঠামোয় থাকতে অভ্যস্ত হয়ে গেছো, যেখানে পুলিশ লাথি মারলে তুমি ওটুকুই বলো ওই যে লাথি মারলো, এ মা। রক্ত বেরোলো তুই বলো ওই যে রক্ত বেরোলো, এ মা। মরে গেল তুই বলো ওই যে মরে গেল, এ মা। ওই যে খুন ধর্ষণ হলো, এ মা। সবই তোমার আতলামির আর ছ্যাবলামির বিষয়, সবই তোমার এমা ওমা করে দিনের শেষে পোঁদে মূলো গুজে ঘুমানোর বিষয়, এবং দিনের শেষে তুমি আবার ভোট দাও কোনো বোকাচোদাকে। কেন্দ্রে হোক, রাজ্যে হোক, যেখানে খুশি হোক, এই নেতাদের অরা দেখে তুমি খেয়ে যাও। তুমি এত বড় গবেট, এত বড় গাধা, এত বড় হোপলেস, তো তোমার সরকার, তোমার মন্ত্রীকুল হোপলেস হবে ছাড়া কি হবে? তুমি আমি সিটিজেনরা পরস্পরকে নানান রকম বাইনারি তৈরি করে খিস্তাখিস্তি করি, কিন্তু খিস্তিটা যে সরকারকে দিতে হবে, এবং সরকারকে খিস্তি দেওয়ার যখন দরকার তখন যে তাকে দিতে হবে, তাকে যে গদিচ্যুত করার জন্যে যে শান্তিপূর্ণ আন্দোলন এবং ইউনিটির দরকার, সেটা যে তোমাকে করতে হবে। কখনো কখনো ভুল লোক গদিতে বসে গেলে সে শিক্ষাটা বাড়া তুমি ঠিক কবে পাবে বলতে পারো? তুমি বসে কেওড়াবাজি করার চেষ্টা করবে, তুমি সেন্স বুঝবে না, তুমি কেওড়া বোঝো। পথে নেমে প্রতিবাদ করো, রাস্তায় নেমে প্রতিবাদ করো, ঘরে বসে বকছিস কেন খাঁড়ির ছেলে? তোমার হুজ্জুতি বানানোর শখ হয়েছে, তোমার টিভি ক্যামেরায় দেখতে চাও ওই যে ওই লোকটা লাঠি খেলো, ওই যে মরে গেল, ওই যে পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে, ওই যে কি ম্যাসেকার হয়ে গেল। এই দেখে তোমার বীর্যক্ষরণ, রক্তক্ষরণ, অ্যাড্রিনালিন ক্ষরণ এসব হয় ঘরে বসে বসে। তুমি আর একজনকে হিড়িক মারো, রাস্তায় নাম। তুমি রাস্তায় নেমে দুদিন চিল্লিয়ে ঘরে ঢুকে বসে থাকো। জীবনে তুমি বালের প্রতিবাদ করেছো, আমি বালের প্রতিবাদ করেছি। তার জন্যেই গুন্ডা দল সরকার হয়ে তোমার আমার মাথায় চড়ে হাঁকছে, বুঝছো না? Anyway, guys, kick out your government if the government is fucking you, plain and simple. Raise your sense if you can, and don't be violent. Anyway, guys, take care. Most greetings to all of you.